এগুলো কি? ভাই আপনি তো খুব অবাক। এই ওয়ার্ডটিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? তিনটি ভাগে। এটাকে ইংলিশে বলা হয় গোয়াভা। GUAVA, গোয়াভা। খুল পাম কি? খুল পাম চেনেন? খুল পাম প্র্যাকটিক্যাল উদাহরণ, কিন্তু একদম প্র্যাকটিক্যালি। বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে, মোটামুটি ভালো আছে, খারাপ না। আচ্ছা, আপনাকে আমি একটু প্রশ্ন করি, বড় বড় ওয়ার্ডের উচ্চারণ কি আপনি পারেন? গোয়াভা এবং গোয়াভাস এর মধ্যে পার্থক্যটা কি বলেন তুই? কয় প্রকার? 4 প্রকার। কি কি জানেন? হয়তো বা শুনলে ঠিক হয়তো মনে নাই। মনে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন এবারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন জি, আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোন জেলা থেকে বলছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন জেলা থেকে বলছেন? পটুয়াখালী। পটুয়াখালী? পটুয়াখালী। বরিশাল? হ্যাঁ আমিও তো হ্যাঁ হ্যাঁ বরিশাল। পিরোজপুর চেনেন? পিরোজপুর, পিরোজপুর চেনেন? নাম হ্যাঁ শুনছেন? হ্যাঁ চিনি। হ্যাঁ নাম শুনছি। Okay, already followed you because we are to Borishal. We are to Borishalla. যাই খাওয়া হোক, হয়েছে দুপুরে? জি জি, খানা হয়েছে। ইয়া, অফ কোর্স, কিছুক্ষণ পূর্বে খানা হয়েছে। যাই হোক, খুব বাসায় সবাই ভালো আছে? হ্যাঁ, সবাই ভালো আছে, মোটামুটি ভালো আছে, খারাপ না। আপনাদের ওদিকে শীত কেমন? কেমন অনুভব করতেছেন? মোটামুটি ভালোই। ও আচ্ছা। এখানে আমি এসেছি মাঝে মাঝে একটু ফরেইনার যারা, তাদের সাথে একটু ইংলিশ স্পিকিং করি, মানে ওদের সাথে একটু কথা বলি মাঝে মাঝে, ঠিক আছে? কিন্তু সৌভাগ্যক্রমে আপনার সাথে দেখা হয়ে গেল। ঠিক আছে। যাই হোক, এখন আপনি কি লেখাপড়া করেন? লেখাপড়ার ভিতরে আছেন? হ্যাঁ হ্যাঁ অনার্স? আছি। অনার্স না ইন্টার? কোন লেভেল? ইন্টার। ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট? মানে নেক্সটে পরীক্ষা দেবেন, 25-এ পরীক্ষা দেবেন? 25-এ হ্যাঁ পরীক্ষার্থী? হ্যাঁ ও হ্যাঁ আচ্ছা। বুঝছি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমি একজন প্রাইভেট টিচার, প্রাইভেট পড়াই, এবং ইংলিশ এবং ম্যাথমেটিক্স দুইটি সাবজেক্টেই প্রাইভেট পড়াই। আর এখানে আসি, এখন আপনি কি ইংলিশে খুব দুর্বল? যদি আপনি ইংলিশে দুর্বল থাকেন, তাহলে আপনাকে আমি হেল্প করতে পারি ইংলিশ গ্রামার, বেসিক ইংলিশ গ্রামার শেখাতে। যদি ইংলিশে দুর্বল অনুভব করেন, কোন বিষয়ে দুর্বল অনুভব করেন, আমাকে আপনি জানাতে পারেন যদি আগ্রহ প্রকাশ করেন। আমি ইংলিশ নিয়ে কাজ করি এখানে। ও তাই? জি জি জি, সেটা। আচ্ছা, আপনাকে আমি একটু প্রশ্ন করি, যে গ্রামারের বড় বড় ওয়ার্ডের উচ্চারণ কি আপনি পারেন? ভাঙতে পারেন? এতে কোনো প্রবলেম হয়? সিনেমাল করে পড়া এটা বলছেন? ভেঙে ভেঙে, অর্থাৎ সিলেবেল, সিলেবেল যে জিনিসটা ভেঙে ভেঙে পড়া, বড় বড় ওয়ার্ড ভাঙতে পারেন? এটা কোনো প্রবলেম না? ইজিলি পারেন? না না পারি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে আমরা একটু ইংলিশ কনভারসেশন করি, শর্টকাট ইংলিশ, ঠিক আছে? ছোট ছোট যে সেন্টেন্সগুলো, মানে আপনাকে আমি ডেভেলপ করার জন্য একটু হেল্প করতে আছি। আর সাপোজ মনে করেন কারোর সাথে হঠাৎ দেখা হয়েছে, ঠিক আছে? আমরা যে হাউ আর ইউ, তুমি কেমন আছো, হোয়ার আর ইউ ফ্রম, জাস্ট এটা তো সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? জাস্ট একজন ব্যক্তি সম্পর্কে যদি কোনো বিষয় যদি আপনি শর্টকাটে জানতে চান, তখন ওই ব্যক্তিকে মানে একটা প্রশ্ন করতে হয়, একদম ভদ্র আচরণ সেরকম। যেমন, কুড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ উইদিন শর্ট সেন্টেন্স, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে শর্টকাট বর্ণনা দিন, ঠিক আছে? এখন আপনি কিভাবে রিপ্লাই দেবেন, মানে এই ধরনের কোশ্চেনের শর্টকাট ওয়ে? মানে এটা কি জানা আছে? নাহলে আপনাকে হেল্প করবো। মানে কুড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ উইদিন শর্ট সেন্টেন্স, মানে অনুগ্রহপূর্বক আপনার সম্পর্কে কয়েকটা সেন্টেন্স বলুন, মানে এটার অর্থ হইলো এইটা। এখন আপনি কি বলবেন এখানে? আমার প্রশ্ন হলো সেইটা। মানে প্র্যাকটিস করি, আপনি ট্রাই না পারলে আমি হেল্প করবো আপনাকে,
মানে কিভাবে শুরু করবেন, মানে বিষয়টা এইভাবেই, যেমন দিস ইজ, আচ্ছা যাই হোক শোনেন, আমি আমি বিষয়টা আপনাকে এক্সপ্লেইন করছি। বিষয়টা হচ্ছে, দিস ইজ জাকারিয়া হোসাইন, উই আর 3 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আই এম দ্য ইয়ংগেস্ট অফ অল। আমরা 3জন ভাই বোন, তার ভিতরে আমি ছোট। অলরেডি কমপ্লিটেড এমএসসি ডিগ্রি, মাস্টার অফ সোশ্যাল সায়েন্স ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম গভ টু বিএম কলেজ বরিশাল। মানে এমএসএস পাস করেছি বিএম কলেজ বরিশাল থেকে। উই আর হ্যাপি ফ্যামিলি, আমরা একটা সুখী পরিবার। ঠিক আছে, এই 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 হচ্ছে আপনার এই প্রশ্নের রিপ্লাই, মানে শর্টকাট ওয়েতে। ঠিক আছে, আরেকটা বিষয় শোনেন, আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে, এটা কি? এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এটা কি বলতে পারেন? এগুলো কি? গোয়াভা। গোয়াভা মান, গোয়াভা মিন্স, গোয়াভা চেনেন? পেয়ারা চেনেন? পেয়ারা, দেখছি কেজি পেয়ারা চেনেন? কেজি পেয়ারা। ভাই আপনি তো খুব অবাক। আমি শোনেন আপনাকে একদম প্র্যাকটিক্যাল, শোনেন প্লিজ লিসেন লিসেন, একদম প্র্যাকটিক্যালি আপনাকে আমি একটা বিষয় নিয়ে ডিসকাস করব, আপনার খুব কাজে আসবে আপনার এই ইংলিশ স্পিকিং শেখার ক্ষেত্রে। ঠিক আছে, আহ, এটাকে ইংলিশে বলা হয় গোয়াভা, GUAVA, গোয়াভা। And যদি বলেন গোয়াভা হবে না, গোয়াভা। আচ্ছা, গোয়াভা মানে পেয়ারা। এখন এই যে ওয়ার্ডটা বললাম আমরা গোয়াভা, এই ওয়ার্ডটাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? মানে আস্তে যদি আমরা উচ্চারণ করি, শব্দটার কয় ভাগ করতে পারি বলেন তো একটু? গোয়াভা কয় ভাগে? 2 বার। 2 ভাগে। রাইট রাইট রাইট, এই তো বুঝতে পারছেন। কিছু কিছু আপনি অবশ্যই পারবেন, যেহেতু ইন্টার পরীক্ষা দিচ্ছেন সামনে। যেহেতু এখন মূল টপিকটা কি, আপনাকে বিষয়টা কিন্তু বুঝতে হবে। মূল টপিকটা হচ্ছে সিলেবল, SYLLABLE। সিলেবল শব্দের অর্থ আছে শব্দাংশ, মানে শব্দ প্লাস অংশ ইকুয়াল শব্দাংশ। এখন সিলেবল জিনিসটা কি, খায় না মাথায় দেয়, আগে বুঝতে হবে সংজ্ঞাটা। কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলা হয়। ফর এক্সাম্পল, গোয়াভা, এই যে গোয়াভা আর গোয়াভাস, গোয়াভা একটা হলো গোয়াভা আর গোয়াভাস, এর মানে কি? আচ্ছা, গোয়াভা এবং গোয়াভাস এর মধ্যে পার্থক্যটা কি বলেন দি? কি পার্থক্য? বাবা হলো একটি আর বাবা হলো অনেকগুলো। অনেকগুলো, ইয়েস রাইট। অর্থাৎ সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, মানে এক বচন আর বহু বচন। আচ্ছা আসেন এবার আমরা একটু ক্লাসিফিকেশনে যাচ্ছি, একটু ডিপলিতে যাচ্ছি। সিলেবেল হইলে শব্দাংশ, শব্দ প্লাস অংশ। এই যে সিলেবেল যে ওয়ার্ডটা আমরা SYC-LLA, BLE, সিলেবল মানে শব্দাংশ। এই ওয়ার্ডটিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? 3টি ভাগে। সিলেবল মানে 3টি ভাগে ভাগ করা যায়। আচ্ছা, এখন সিলেবল হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি জানেন? জানা আছে? কখনো শুনছেন কোনো টিচারের কাছ থেকে? কখনো কোনো টিচারের কাছে শুনছেন? মনে নাই হয়তো বা, ঠিক শুনলে হয়তো মনে নাই। মনে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন এবারে। এখন সিলেবেল হচ্ছে 4 প্রকার, সেটা হচ্ছে মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল অ্যান্ড পলিসিলেবেল। মনো, ডাই, ট্রাই, পলি। এখন মনোসিলেবেল কি? আসেন, মনোসিলেবেল কি? গোয়াভানা একটা দেখতে পাচ্ছেন, এইটা কি আমার হাতে? এইটা কি? এই দুটি হচ্ছে কি? খুল পাম। কি? খুল পাম চেনেন? খুল পাম প্র্যাকটিক্যাল উদাহরণ, কিন্তু একদম প্র্যাকটিক্যালি। ঠিক আছে, একদম প্র্যাকটিক্যালি। এটা হচ্ছে খুল পাম, মানে বড়ই আছে না, বড়ই, বড়ই চেনেন? বড়ই যে এখন